যে কোনো ঘরে খুব বেশি সাজানোর অনুষঙ্গ যদি নাও বা থাকে, কিন্তু সবুজের সমারোহে সে ঘরেই ফুটে ওঠে সজীবতা। এই ঈদে যদি বাড়তি কোনো আয়োজন ছাড়াই ঘর সাজাতে চান, সেক্ষেত্রে নানা ধরনের ইনডোর প্ল্যান্টে ঘরের বিভিন্ন কোণা সাজিয়ে তুলুন। চাইলে বারান্দার গাছগুলোও ঘরের বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখতে পারেন। রোজ ফার্নিচারগুলো যেখানে থাকে, ঈদ উপলক্ষে তাদের কিছুটা নতুনভাবে সাজিয়ে নিন। আসবাবপত্র স্থানান্তরে ঘরের নতুন লুক তৈরি হবে। কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তাই মনোযোগ দিন পরিবেশনের দিকেও। বিভিন্ন ধরনের ফ্লোরাল বা একরঙা সিরামিকের পাত্রে পরিবেশন করতে পারেন ঈদ স্পেশাল ডিশ বা শেষ বিকেলের চা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে লক্ষ্য রাখবেন যে কোনো একটি টার্ম ব্যবহার করতে, হয় ফ্লোরাল নয় একরঙা, এতে করে দেখতে হিবিজিবি লাগবে না। ঘরের এমন অনেক জিনিস আছে যা হয়তো আপনি বহুদিন ধরে ব্যবহার করেন না, আবার যে ব্যবহার করবেন তারও সম্ভাবনা কম, তবুও জমিয়ে রেখেছেন। হতে পারে ওয়ার্ড্রপের কোনো পুরনো কাপড় কিংবা ঘরের অব্যবহৃত নানান কিছু। মায়া সরিয়ে তা পরিষ্কার করে ফেলুন। যা কিছু অপ্রয়োজনীয় তা ডিক্লাটার করলেই দেখবেন ঘর অনেকটা হালকা হয়ে এসেছে। আর ঘর সুন্দর দেখানোর অন্যতম পূর্বশর্ত পরিষ্কার করে রাখা। এখন থেকে নিয়মিত মেঝে ভালোভাবে মুছে রাখুন, তাতে ঘর দেখাবে পরিচ্ছন্ন। সবশেষে নজর দিন সুন্দর ঘ্রাণের দিকে। আপনার পছন্দ এবং ব্যক্তিত্বের সাথে যায় এমন সেন্টেড ক্যান্ডেল ব্যবহার করতে পারেন। অতিথিরা আসার কিছুক্ষণ আগেই সাজিয়ে দিতে পারেন ড্রয়িং রুমে। মুছনৈশী, চ্যানেল 24।